চালের কাঁচটাকে আরও আমার ঠিক এইভাবে সমান করে নিয়েছি। এইভাবে ছোট ছোট রান্নাঘরে চলে এসেছি। আর কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দেবো। পোড়া পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে কলা পাতা, তাই কলা পাতা নিয়ে নিয়েছি কিছুটা। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো করে নিয়েছি, আটা ছেনে নিয়েছি, আর নারকেল দুটো নিয়ে নিয়েছি, কুড়ে নেব। সঙ্গে এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি। প্রথমে আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা একটু ভালোভাবে ভেজে নেব। চালের গুঁড়োর ভেতরে যে রসটা আছে এই রসটা ভালো করে টেনে যাবে। মুড়িটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। উনুনের আঁচটা একটু হালকা রেখে এইভাবে ভেজে নিতে হবে। চালের গুঁড়োটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর সঙ্গে ময়দা মিশিয়ে দেব। ময়দাটাকেও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। ময়দা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব এটাকে। চালটাকেও গরম করে নেব। চালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। চালের কাঁচটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। চালের কাঁচটাকে ফুটিয়ে নিলে এই যে চালের যে সেন্টটা দারুণ লাগে, পোড়া পিঠাটা খেতেও ভালো লাগে। সব কিছু একটু ভেজে চালের কাঁচটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঠিক এইভাবে চালের কাঁচটা ফুটাতে ফুটাতে একটু লালচে কালার হয়ে গেছে। পর্যায়ে নামিয়ে রেখে দেব। ভেজে রেখেছিলাম, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। হালকা হালকা একটু গরম আছে। এক বাটি পুরো ভর্তি করে চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনিটা 400 মতো হবে। ভালো করে মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। লবণ আর চিনি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে দেড়টা নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা গোটা নারকেল আর হাফ মালা দিয়ে দেব। পুরানো নারকেল করে নিয়েছি, হাফ মালা নারকেল। হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখান দিয়ে তালের কাঁচটাকে আবার দিয়ে দেবো এর মধ্যে। অল্প অল্প করে নেব, একবারে সবটা দিয়ে দিলে হবে না। এখান থেকে অর্ধেকটা তালের কাঁচ আমি দিয়েছি। একটু গরম আছে, সাবধানে মাখাতে হবে। এক ধার দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তার অল্প অল্প করে দিয়ে মাখাবো। আরও আমার তাল লাগবে, আরও একটু দিয়ে দেব। সম্পূর্ণ তালটা আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি ঠিক মাখাটা এইভাবে মাখিয়ে নিয়েছি। একদম শক্তও না, আবার একদম নরমও না, ঠিক এইভাবে। পরিষ্কার করে নিয়েছি। এই যে কলা পাতা, এই কলা পাতাগুলোকে একে একে দিয়ে দেবো কড়ার মধ্যে। এইভাবে
পোড়া পিঠটাতে অবশ্যই কলা পাতা দিতে হবে। কিছুটা কলা পাতা দিয়ে দেব এইভাবে করে। এই যে এটাকে ভেঙে দেব, এদিকে এটাকে ভেঙে দেব, নেব এইভাবে। এই যে এইভাবে একটা কলা পাতার বিছানা তৈরি করে নিয়েছি। সব শেষে এইভাবে একটা নরম কলা পাতা দিয়ে দেব। এই যে অবশ্যই করে অনেকগুলো কলা পাতা দেবেন আপনারা। আমাদের কলার বাগান আছে, অনেক পাতা দিতে সমস্যা নেই। পাতাগুলো আমি দিয়ে নিয়েছি, আর দেবো না, এই কটা দিলেই হবে। কলা পাতার উপরে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই তেলটা দিলে সুন্দর একটা কালার আসে আর কি। এই যে ঠিক করে নিয়েছি, একটা গামলির মতো করে নিয়েছি। এই যে কে রেখেছিলাম, এই যে নারকেল কেটে কুচো কুচো করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দেব কিছুটা। আবারও ভালো করে একটু মাখিয়ে নেবো। এই যে শক্ত টাইপের করে মাখাইছি, একদম নরম করিনি, আবার একদম পাতলাও করিনি। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে নারকেলটাকে দিয়ে। এই মাখাটা যত সুন্দর হবে তত পিঠের স্বাদটাও বেড়ে যাবে। এখান থেকে নিয়ে গোবর থসকা থসকা ধসা থসকা আলাম মজা। ঠিক না? খেয়াল রাখবে যে পিঠেটা আমি সব দিকটা সমানভাবে দেব। এমনি আমরা গামলিতে কিছু রাখি, বাটির মধ্যে কিছু রাখি, সেইভাবে দিয়ে দিতে হবে একটা বাটির আকারে। আর সব দিকটা একটু সমান করে দিতে হবে। এইভাবে একটু চেপে চেপে দেবো যাতে কোথাও কোনো পোল না থাকে। এইভাবে একটু সমান করে দেব। পুরো ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, এবারে সমান করে নেব। এখন পিঠেটা যত সুন্দর করে বসানো হবে ততই সুন্দর হবে। ওইভাবে দিয়ে দেব। এদিক থেকে নিয়ে একটু এদিকে দিয়ে দেবো। উপর থেকে সেই নারকেল কুচিগুলো দিয়ে দেবো। এই যে একটু গেঁথে গেঁথে দেবো যাতে খুব সুন্দর দেখতে লাগে। ঠিক এইভাবে সমান করে নিয়েছি। ঠিক এইভাবে সমান করে নিয়েছি। উপর থেকে আবারও একটা পাতা দিয়ে দেব। এই যে ঠিক এইভাবে আবারও এইভাবেও দিয়ে দেব। পাতা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। ছিঁড়ে ঢাকা দেব এইভাবে। সব শেষে একটা পাতা উপর থেকে এইভাবে দিয়ে দেব। এইদিকে কড়ার মধ্যে প্রথমে যে পাতাটা আমি দিয়েছিলাম সেই পাতার সাইড থেকে অল্প একটু জল দিয়ে, যাতে করে পিঠেটা সেদ্ধ হতে একটু সাহায্য করে। এই সাইড থেকেও একটু দিয়ে দেব। ভালো করে জ্বালানিটা লাগিয়ে দেব। 5 মিনিট আমি খুব জোরে জ্বালানি দেবো। উনুনের আঁচটা একটু বাড়িয়ে দেব। ঢাকা দিয়ে দেবো এইভাবে। আমি খুব জোরে জ্বালানি দিয়েছিলাম, তার কারণে এই পাতাগুলো পুড়ে গেছে। এই যে
এইবারে আমি জ্বালানিটা কমিয়ে দেবো, উনুনের রাখটা কমিয়ে দেবো, কমিয়ে এইভাবে থালাটাকে একটু চেপে এইভাবে বসিয়ে রাখবো। আপনারা চাইলে একটু ভারী কিছু এর মধ্যে দিয়ে দিতে পারেন। শিরের নোড়াটাকে দিয়ে দিচ্ছি এইভাবে ভারী চাপিয়ে, এইভাবে এবার আমি কিছুক্ষণ হালকা আঁচে রেখে দেবো, যতক্ষণ না এই নিচের পাতাগুলো পুড়ে যায়। 20 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হালকা আঁচে রেখে দেবো। মিনিট পর এই যে 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম। এবার একদম জাল কমিয়ে রেখে দেবো, জাল একদম দেবো না, আরও কিছুক্ষণ একদম জাল ছাড়া রেখে দেবো। জাল বন্ধ দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে খুলে দেখে নেব কেমন হয়েছে। এবারে কলা পাতাগুলো তুলে নেব। খাই প্রত্যেকটা পাতা আমি তুলে নিয়েছি। এই যে পিঠাটা ঠিক এইভাবে এই শক্ত হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে, পাতাগুলো দিয়ে দেব এইভাবে। সব পাতাগুলো আবার ভালো করে বিছিয়ে দেব এইভাবে। ধরে দুজন মিলে ধরে উল্টে দেব। প্রথমে থালায় তুলে নেব। হয়ে গেছে পুরো। এবারে এটাকে উল্টে দেব। থালা থেকে তুলে নিয়ে একটু আগে থেকে পাতাগুলো তুলে নেব। উল্টে দিয়েছি, পাতাগুলো সব পুড়ে গেছে। এবার ঠিকঠাক হয়েছে নাকি একটু উল্টে দেব। এই যে হালকা হালকা পুড়ে গেছে। এবার এই দিকটাও ভালো করে একটু পুড়িয়ে নেব। উল্টে দিয়েছি দুজনে মিলে ধরে, আমি আর আমার যা। এবার আবারও কলা পাতাগুলো দিয়ে দেব। এই কলা পাতাগুলো পুড়ে গেছে, নিচে ছিল, নিচের এই কোড়া পাতাগুলোই দিয়ে দেবো এইভাবে। চলে গেলে কি হয়ে যায়, আবারও ঢাকাটা লাগিয়ে দেবো এইভাবে। এই যে এইভাবে নোড়াটাকে দিয়ে দিয়েছি। উনুনটা কিন্তু আবারও আমি ধরিয়ে দেব, যাতে করে এই পিঠটাও ভালো করে হয়ে যায়, কিন্তু জ্বালানিটা একদম হালকা রাখবো। জ্বালানি দিয়ে আবার জ্বালানিটা বন্ধ করে দিলে হবে, কিন্তু একটুখানি জ্বালানি দিতে হবে। আপাতত 5 মিনিট দিয়ে দেবেন। এইভাবে মাঝারি আছে 5 মিনিট রেখে দেব, তারপরে কিন্তু জ্বালানি টেনে নিতে হবে। মাঝারি আছে ভালো করে আমি থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পরে জ্বালানিটা টেনে নিয়েছিলাম। একদম লেভানা আছে, যে উনুনে যে আঁচটা ছিল সেই আঁচেই আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে খুলে দেখবো কেমন হয়েছে, দেখে নেব কেমন হয়েছে। পাতাগুলো আমি সব খুলে ফেলে দেব। এই যে থালায় নিয়ে নিয়েছি। এই যে ভালোভাবে হয়ে গেছে। এবার ওই পিঠটা উল্টে দেখে নেব কেমন হয়েছে। এইভাবে খুন্তি একটা দিয়ে এইভাবে কড়াইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খুলছি, হালকা একটু গরম আছে। এই পাতাগুলো ফেলে দেব, আর পিঠাটা কেমন হয়েছে দেখে নেব। ভালোভাবে পিঠাটা হয়ে গেছে, আপনাদেরকে ঠান্ডা করে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। পোড়া পিঠাটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম গরম অবস্থায় এত সুন্দর দেখতে লাগছে। একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদম কত সুন্দরভাবে হয়েছে। বড় ছুরি নিয়ে নিয়েছি, পিস করে নেব। প্রথমে আমি মধ্যিখান দিয়ে একটু কেটে নেব এইভাবে। এই ছুরিটা প্রচণ্ড ধার, একটু গরম অবস্থা আছে, একটু ঠান্ডা হলে কাটলে ভালো হতো, তাও আমি গরম অবস্থায় কেটে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব পুরো পিঠেটাকে। পিঠেটা আমার একটু মোটা হয়েছে, ওইখানে একটু বড় বড় পিস হবে। এই যে এইভাবে কেটে নেব। এবারে প্রচণ্ড পরিমাণে লোক এই পিঠেটা সবাই পছন্দ করে কম বেশি। পুরো পিঠেটাকে কেটে নেব। আমি কেটেও নিয়েছি কিছুটা, এই যে কিছুটা কেটেও নিয়েছি, আবার কিছুটা গোটাও রেখেছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেটা আমার রেডি হয়েছে একদম। এদিকটাও পোড়া, আবার এদিকটাও সুন্দরভাবে শক্তই দারুণভাবে রেডি হয়েছে।
অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা এইভাবে গোটা রেখে দেবো। কোন দিকটা পোড়াচ্ছে? আমার এই পোড়া পিঠেটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই পোড়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।